এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি। মাংসটাকে জাস্ট এইভাবে একটুখানি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব একটু হালকা উষ্ণ গরম জল আর ভিনিগার। এটা দিয়ে আমি মাংসটাকে কম করে 1 ঘন্টা রেখে দেব। এতে কি হবে, মাংসটা খুব নরম হবে এবং খেতে খুব ভালো লাগবে, ভেতরটা খুব একটু জুসি টাইপের লাগবে। হালকা উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব ভিনিগার 2 টেবিল চামচের মতন, আর একটু নুন। ভিনিগারে নুন দেওয়া থাকে, তাও আমি আর একটু দিয়ে দিলাম। এই মাংসটার এই যে রেসিপিটা আজকে আমি বানাতে যাচ্ছি, এটা কিন্তু ইউরোপ আমেরিকার ভীষণ চলে। তো আমি এগুলোকে খুব ভালো করে, আর বাচ্চারা ভীষণ পছন্দ করে এটা। এবার আমি কিছু একটা ঢাকা দিয়ে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। তো আমি চলে এসেছি 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে ঠিক এগুলো এরকম লাগবে। এবার আপনাকে জলটা পুরো ফেলে দিতে হবে। জলটা আমি ফেলে দিয়ে মাংসটা পুরো শুকনো করে নিয়েছি একদম। এর মধ্যে আর সেরকম কোনো জল নেই। এর মধ্যে আমি এবার যেটা দেবো সেটা হচ্ছে 4 টেবিল চামচ ময়দা। আর এই ময়দার মধ্যে আমি শিমলা মির্চের যেই ক্যাপসিকামের যে পাউডারটা পাওয়া যায় সেটা দেব। আর দেব হচ্ছে এই পেপার, আর একটু চিকেন মশলা, একটুখানি নুন। আপনাদের কাছে যে কোনো যেরকম চিকেন মশলা থাকে সেটাই দেবেন। এর মধ্যে আর একটু অল্প নুনের স্বাদটা আপনারা নিজেদের মতো বুঝে দেবেন। আর একটু আমি এটার মধ্যে যেটা দেবো একটু গরম মশলা। সবগুলো দিয়ে এটা আমি মেখে নেব। তো আমি সব জিনিসগুলো দিয়ে এটাকে এইভাবে মেখে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রাখবো। অল্প কিছুক্ষণ রাখে ঢাকা দিয়ে ধরুন মিনিট 15 মতো রেখে দেব। আমার মাংসটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে কিছুটা শুকনো ময়দা নিয়েছি। শুকনো ময়দার উপর এটাকে একটুখানি করে নিয়ে তেলটা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে আমি টেম্পারেচারটা মিডিয়াম টু লোতে করে নিয়েছি এবং এটা খুব আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে হবে। আর এদিকে হচ্ছে আমার নান। বন্ধুরা, এই হচ্ছে আমার নান। এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা আমি পুরো ঘি বানাই। ঘিটা কিন্তু আমার নিজের হাতে, ঘিটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। আসলে এখানে ঘি আপনার খুব একটা পছন্দ হবে না। আপনি যদি নিজে হাতে বানান তার কিন্তু স্বাদটা খুব ভালো হয়, কারণ এখানে যে বাটারটা খুব ভালো পাওয়া যায়। আর এই যে আমি চিকেনটা খুব আস্তে আস্তে ভাজছি। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, মানে বাচ্চারা খুব পছন্দ করে। আর আমার এদিকে হচ্ছে নান। আর এর সঙ্গে একটু স্যালাড। দেখুন
আমি এটা ভাজছি আর শেষ হয়ে যাচ্ছে, মানে আমি রাখতে পারছি না যে একসঙ্গে ফটো করে দেব। আপনারা একটু বানিয়ে খাবেন, বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে না। এটা ভাজতে আমার সময় লেগেছে, আমি 5 মিনিট করে দুটো পিঠ 10 মিনিট। এবার আপনারা যেরকম মানে মিডিয়াম টু লো কি দিয়ে ভাজবেন। একটু বেশি করে ভালো করে ভাজলে কি হবে, স্বাদটা মানে খুব মচমচে হবে। আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে, ভালো থাকবেন।